গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য পং ট্রিপার্স। এখন বাজছে হচ্ছে 5:30 ভোরবেলা। এখন আলো ফোটেনি এখানে, বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে জঙ্গলের দিকে। আমরা একবার লাক ট্রাই করতে, হ্যাঁ, একবার লাকটা ট্রাই করার জন্য আমরা যাচ্ছি। আমাদের সকালবেলায় যে বুকিংটা ছিল আর্লি মর্নিং সাফারি, যেটা 6টার থেকে হয়, সেটা আমাদের একটা ওয়েটিং লিস্টই রয়ে গেছে। আমরা ট্রেনে এখানে যেমন ওয়েটিং লিস্টটা, এখানে ঠিক সেরকমই ওয়েটিং লিস্ট 4 ছিল, 3-তে গিয়ে আটকে গেছে। বাট আমাদের মনের শান্তির জন্য আমরা একবার গেটে যাচ্ছি। আমরা গিয়ে যদি এখন কিছু পাই তাহলে বুক করে ঢুকে যাবো, আদারওয়াইজ ফেরত চলে আসবো। তো সেই জন্য সব মোটামুটি রকম এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে হ্যাঁ। ভাবলাম এটাও ক্যাপচার করে রাখি। যদি ঠিক মনে হয় শেয়ার করবো, যদি না মনে হয় তো থাকবে মেমোরি হিসেবে, নো প্রবলেম। তো আমাদের বাই বাই বলতে হ্যাঁ, আমাদের গেটটা এটা, চলো সামনের দিকটা দেখাচ্ছি। তো আমরা ফাইনালি একটা জিপসি পেয়ে গেছি, একটা বুকিং পেয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি সাফারিটা করতে। এখন বাজছে 7:10। আমরা একটু ডিলেড চলছি, বাট আগেন পেয়ে তো গেছি আমরা, সেটাই সবচেয়ে বড় ইয়ে। মৌ কিছু একটা বলতে চাইছে, এখানে দাঁড়িয়েছে ও। না, এখানে দাঁড়াতে বললো। ওখানে দাঁড়াতে হ্যাঁ, বললো। এখানে বিশাল বিশাল মশা করছে। একটাই ডিফারেন্স হচ্ছে যে আমাদের আগামীকাল আমরা যাবো যে এই গাড়িগুলোতে সাফারি করতে, ওপেনের মানে ওপেন হুড। মানে আজকেও তাতেই যাচ্ছি? না, আজকে যেটা যাবো সেটা হচ্ছে কেজ, এইটাই যাবো। ও আজকে কেজ ডে যাবো, এটা আমি জানতাম না। কারণ কি এইখানে যেখানে আমরা সাফারিটা করতে আছি এটাকে বলা হচ্ছে দেওয়ালিয়া সাফারি জোন। তো এখানে চান্সেস অনেক বেশি হাই, তো তোমার কাছে চলে আসতে পারে বলে এরকম সিকিউরিটি হিসেবে নিয়ে নেয়। মাঝখানে যারা বসবে তাদের কাঁচ ওঠানোর সিস্টেম আছে, আর পেছনে যারা বসবে তাদের খাঁচার ভেতরে আর কি। মানে বেসিক্যালি ওরা আমাদেরকে দেখবে, আমরা ওদেরকে দেখবো না, যদি দেখতে পাই তো। তো সেই জন্য ভালোই হলো আজকে সকালবেলা কষ্ট করে উঠে আমরা এলাম, যে এইটা অ্যাটলিস্ট হয়ে গেল। নয়তো আজকের দিনটা আমরা রিসর্টেই থাকতাম। তো অ্যাটলিস্ট একটা সাফারি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কালকে মেইন জঙ্গলের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দুটোই হয়ে যাবে। যেরকম কোর বাফারের কনসেপ্ট, এখানে ওটাই কনসেপ্ট। কোর হচ্ছে ওপেন লাকের ওপর, এখানেও ওপেন লাকের ওপর, কিন্তু এটা একটু ছোট জোনে তোমাকে করাবে। দেখা যাবে। এই যে আমাদের গাড়িটা এসে গেছে। আমাদেরটা হচ্ছে এরকম কেজড জিপ, যেটা ইচ্ছে। উঠতে পারবে তো? বা চলো আমরা এই যে আমরা গিয়ে পড়েছি। এখান থেকে 12 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে হচ্ছে গেটটা এন্ট্রি। আমাদের লস এখানে আর কি, আমাদের লস বলছে মু, কিন্তু দেখো আমাদের তো কিছুই হতো না, তার জায়গায় যা হচ্ছে আমি বলবো সেটাই আমাদের গেন। ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আমি ওই জন্য একটা ফুল হাতা পরে এসেছি। এটা এটা জঙ্গলের নিয়ম, সকালবেলা ঠান্ডা থাকে, সব জায়গাতেই হয়। ইয়ালাতেও তোমরা দেখেছিলে যে মুখ কাঁপছিল, এইবারও সেই হাফ হাতা পরেই এসছে। এনিওয়েজ চলো আমরা বেরিয়ে পড়েছি, জঙ্গলে যখন এন্টার করবো তখন দেখাবো। এই দেখো, এটা হচ্ছে ফরেস্টটাতে এবার এন্টার করে গেলাম। এত ওই দেখো কিসব ক্রস করছে রাস্তার মধ্যে, ময়ূর দেখা যাচ্ছে। দেখলেই আমার মনে হয় এরকম একখানা কি বলে এটাকে, 1940s এর পুরো আমরা জঙ্গলের ভেতর। হ্যাঁ, সো কিরম কি দেখা যাবে না দেখা যাবে আমি কিছু জানি না। এই জায়গাটা নিয়ে আমরা মানে মৌখ ওরা পড়াশোনাও করেনি, কারণ এটা সেইভাবে মানে এটাকে কি বলবো ইভ্যালুয়েটই করেনি যে এটা একটা আছে অপশন। তো ঠিক আছে, চলো আমরা এখন দেখি কি দেখা যায় থেকে। তারপর তোমাদের দেখাচ্ছি, ঠান্ডাও লাগছে। নীল গাই, এটা হচ্ছে একটা ফিমেল নীল গাই। একটা লায়ন বসে আছে, ওই যে পাখিটা যাচ্ছে ওখানটাতে বসে আছে। ক্যামেরাতে না দেখা যাচ্ছে না কোনখানটায় বলো তো, আমি দেখাচ্ছি। ও এই জায়গাটায় গাছটার পাশে সে ওইখানে বসে আছে। ভাবো আমি কতটা জুম করে দেখাচ্ছি তোমাদের। কাছে একজন আছে, সে একটু আগে আছে, সে হচ্ছে ওইখানটাতে বসে। হ্যাঁ, এই দাঁড়িয়ে পড়েছে, ওই যে যাচ্ছে, এই তো
লায়ন দেখা গেছে ওয়ান শটেই, এইদিকেই আসছে, দেখছে, এই গাড়ির দিকেই আসছে তো এগুলো। দেখো গাড়িগুলোকে দেখছে, সব গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, গাড়িটাকে দেখছে। গাড়ির কাছে চলে আসছে তো, গাড়িতে চলে যাচ্ছে তো, এই ক্রস করে যাচ্ছে, দেখো গাড়িটার ওখান দিয়ে আওয়াজ করছে, আমাদেরটা শুনতে পেয়েছে, চুপ করে গেছে, ওই জন্য দেখো চলে গেল, সবাইকে দর্শন দিয়ে যাচ্ছে। এখানে জ্যাকেলের একটা ফ্যামিলি রয়েছে, এখানে তো আমাদের সাফারি ডান আজকের মতো। আমরা কিন্তু দেখতে পেয়েছি সিংহ দেখতে পেয়েছি, সিংহী দেখতে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ লায়নেস শুয়েছিল ওখানে। আর না দেখতে পেলে কলকাতা গিয়ে সিংহী পার্কেও দেখতে যাবে সিংহী। আর তাছাড়া আমরা এখন আবার যাব ফেরত, হোটেল নয়, তার আগে যাবো হচ্ছে যেখান থেকে আমরা এই গাড়িটা নিলাম, যে বুকিং কাউন্টারটা, সেখানে যাব। সেখানে আমাদের যে ক্যাব যেটা করে আমরা এসেছিলাম সেটা ওয়েট করছে, সেটা করে যাব ফেরত হোটেল। তো লম্বা প্রসেস, মোটামুটি 1 ঘন্টার ব্যাপার মনে হয় এখান থেকে যেতে। তো চলো হোটেলে গিয়ে আমরা করবো ব্রেকফাস্ট, কেননা খিদে খিদে পেয়ে যাচ্ছে। চলো ব্রেকফাস্টে দেখা হচ্ছে। মৌ এখানে ডাব খাচ্ছে। এটাই হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে পরি, খিদে পেয়ে গেছে, জল তেষ্টা পেয়ে গেছে, যে জলটা খেলাম না এটাই খাই। হ্যাঁ, তো হোটেলে গিয়ে ব্রেকফাস্ট আছে তো মিষ্টি। ও তাহলে আমিও একটা খাই, ঠিক আছে। এই যে আমরা হোটেল ফেরত চলে এসেছি, রাস্তাটা। তো আমরা সাফারি করে চলে এসেছি, আর ঘুমোতে হবে একটু, তাহলে চোখ মুখ ফ্রেশ হয়ে যাবে একদম চাকাচাক। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। সানি ওয়াশরুমে গেছে, ড্যাডি হয়ে গেছে, আসছে। আর ব্রেকফাস্টে কি আছে আজকে দেখিয়ে দিই। মু অলরেডি পৌঁছে গেছে ব্রেকফাস্টের ওখানে। ব্রেকফাস্টে কি আছে এই না, পোহা টোহা কিছু একটা শুনছিলাম, দেখি চলো। ব্রেকফাস্টে রয়েছে সুন্দর ফুলকো ফুলকো ভটুরে, তার সঙ্গে রয়েছে ছোলা এখানকার ইনফিউজ স্টাইলে, তার সঙ্গে রয়েছে পোহা, খান্ডভি, আর ফ্রেশলি কাট ফ্রুটস, আর ক্যান ফ্রুট জুস, আর টোস্ট আসছে। আরে দেখো তার সাথে হচ্ছে ব্রেড টোস্ট। তো কমপ্লিট ভিউটা আরেকবার দেখিয়ে দিই। সুন্দর ফ্রেশ ফ্রুট দিয়ে সুন্দর লাগছে। চলো স্টার্ট করা যাক। মৌ এদিকেই রয়েছে, চলো। তো আমরা সাফারি করে চলে এসেছিলাম, আমাদের চান টান হয়ে গেছে, এবার একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নেব। সাফারিগুলোর এটাই সুবিধে, সকালবেলা তোমাকে 10টার ভেতরে ফ্রি করে দেবে ফর দ্য এন্টায়ার ডে, তোমরা রেস্ট নাও, রিসোর্টে ঘোরো, যাই করো। বাট হ্যাঁ, ঘুম কমপ্লিট হয় না, সেই জন্য অ্যাম্পল সময় দেয়। আমাদের লাঞ্চ মোটামুটি 2টো, তো এখন বাজে প্রায় ওই 11টা, তো 11টা থেকে 2টো একটা সুন্দর আমরা 3জনের পাওয়ার ন্যাপ নিয়ে নেব, তারপর আবার লাঞ্চও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বেজে গেছে দেখো 2:30, আর আমরা সুন্দর ঘুম থেকে উঠে পড়েছি। ড্যাডি তো এখনো ঘুমোচ্ছে মনে হচ্ছে। এই যে তোমার সাফারি এক্সপিরিয়েন্স আজকে কেমন ছিল? ভালো। ড্যাডি তো খুব খুশি বাবা, আগেই দেখছি সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। হাউ ওয়াজ ইয়োর সাফারি এক্সপিরিয়েন্স? খুবই ভালো ছিল, আমরা যা দেখতে এসেছি সেটা দেখতে পেয়ে কিন্তু গেছি। তুমি তো সবাইকে পাঠাওনি, ড্যাডি কিন্তু সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমি সবাইকে এই যে তোমাদের থ্রু দিয়ে দেখিয়েছি, তোমরা যারা যারা দেখেছো আমি সবাইকে জানিয়েছি যে দেখো আমরা দেখেছি। আর 2টো মেল লাইন, একটা ফিমেল লাইন। আমি ফিমেলটাকে দেখতে পাইনি, বলে মেল লাইন দেখাটা নাকি লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। ও আমার দিকে দেখছিল দিয়ে, সেই জন্যই তোমাকে নিয়ে যাবে বলে ওর সাথে। ড্যাডি তুমি কি খুশি হতো আমি যদি চলে যেতাম আজকে? হ্যাঁ, কি আবার কি খুশি হতো আমি যদি চলে যেতাম? ঠিক আছে, তুই তো এমনিতেই চলে গেছিস শ্বশুর বাড়ি।
তো যাই হোক, চল আজকে লাঞ্চে চলে আসে। আজকে আমরা একদম সাদা খাবার বলেছি যাতে তোমাদেরও দেখাতে পারি যে অপশনস আছে। আজকে হচ্ছে সিম্পল হোয়াইট রাইস, তার সঙ্গে তড়কা দেওয়ার সিম্পল ডাল, আর এটা হচ্ছে আলু মটরের সবজি, তার সঙ্গে গ্রিন স্যালাড, পাঁপড়, আর আমি ওদের একটুখানি ঘিটা আনালাম ভাত দিয়ে খাবো বলে। একদম সিম্পল প্যালেটেবল লাঞ্চ, লেটস এনজয়। চলো, খিদেও পেয়ে গেছে। আজকে কি প্ল্যান তারপর? তারপরে আজকে এখানে আছে একটা কি বলে ফিল্ম টাইম বলা যায়, যেখানে ওরা এখানে প্রজেক্টরে কিছু মুভি চালাবে, মুভি নাইটও বলতে পারো। তার সাথে কিছু গেমস ওরা এখানে যেগুলো খেলে, আমরা শুনছিলাম যে লুডো ফুডো নাকি মাঠের মধ্যে খেলা হয় বিশাল বড় বড় জিনিসপত্র নিয়ে। তো হয়তো আজকে সেগুলো আমরা এক্সপিরিয়েন্স করবো। দেখা যাক, যদি এক্সপিরিয়েন্স করি তো তোমাদের দেখাবোই। তো এখন বেজে গেছে হচ্ছে 6:45, বাইরে রোদের কন্ডিশন দেখো, মনে হচ্ছে দুপুর 3টে বাজে। আর আমাদের জন্য অনেক সেট আপ হয়ে গেছে, ওখানে গেমস আছে, তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের হাইটিটা এখন সেট আপ হয়ে গেছে। এখানে একটা গাজিবো আছে যেখানে সকালবেলা প্রচুর টাইপ অফ পাখি আসে, এন্ড দ্যাট ওভারলুকস দ্য ফরেস্ট অলসো। গাজেবো মানে কি? গাজিবো মানে একটা ছাদওয়ালা ছোট্ট ঘর, আচ্ছা, এখানে বসে তুমি বৃষ্টি দেখতে পারো। তুমি ব্রিটিশদের মতো কথা বলছো, তো আমরা বুঝতেই পারছি না তুমি কি বলছো। ঠিক আছে, তো চলো লেটস গো, বিকজ ওরা ওয়েট করছে, চায় নাস্তা পানি ওয়েট করে, লেটস গো। বাহ, চল। এই যে আমরা এসে গেছি মৌ যেটাকে গাজেবো বলছিল, বা এটা ছোট ওপেন, চারদিক ওপেন একটা ঘর যেখানে পাখি দেখা যায়, সেটা হচ্ছে এইটা। আর এখানে আমাদের আজকে হাইটিটা ওরা সেট আপ করে দিয়েছে। এটা হচ্ছে কি বলে বলো তো, প্রপার্টিটার পেছন দিকটা, এখান থেকে জঙ্গলটা দেখা যায়, পুরো জঙ্গলটা ওপেন। তো যেরকম বলছিলাম, দেখো এই দিকটা হচ্ছে পুরোটা জঙ্গলটা দেখা যাচ্ছে, সেই জন্যে এখানে এত পাখি আসে। আর শুকিয়ে গেছে বলছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এখানে জল থাকে। ও আচ্ছা, রিজার্ভারটা বানানো হচ্ছে। হ্যাঁ, রিজার্ভার বানানো রয়েছে। আর পেছনটা হচ্ছে জঙ্গল, এখন তোমরা ড্রাই জঙ্গল দেখছো। এটা শুনছিলাম যে বছরে 2 রকমের জঙ্গল দেখা যায়। তোমরা যদি বৃষ্টির সিজনে আসো তাহলে তোমরা দেখবে সবুজ জঙ্গল, যেটাতে নাকি বলছে যে মানুষ এমনি হাঁটতে বেরিয়ে যায় এদিক ওদিকে, এত ভালো লাগে তখন। আর এখন আমরা এসছি, মানুষ মানে হ্যাঁ যারা ঘুরতে আসে, ধরো টুরিস্টরা। কিন্তু এখন আমরা এসছি, এখন একটা শুকনো একটা জঙ্গল দেখছি, রোদ্দুরের তাপ এত যে বেরোতে ইচ্ছে করছে না খুব একটা, বাট এটার একটা আলাদা বিউটি আছে, সেইটার একটা আলাদা বিউটি। আর আমাদের এখানে বিউটি কুইন সেজে এখানে দাঁড়িয়ে আছে। চলো, আমাদের হাইটি সেটআপ দেখো কি সুন্দর হয়ে গেছে। এখানে রয়েছে ব্রেড পকোড়া, তার সঙ্গে তালা হওয়া মির্চি কেচাপ, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে মিক্স ভেজ ভাজি প্ল্যাটার, তার সঙ্গে গ্রিন চাটনি, আর একটাই চা, একটাই কফি, তোমার যেমন প্রেফারেন্স। তো আমরা এখন এখানে বসবো। এখানে কিন্তু রোদের তাপ থাকলেও গরম লাগে না, এটাই হচ্ছে স্পেশাল। হিউমিডিটিটা নেই, তো ঘাম নেই। বসে এখন চা এনজয় করবো। এখানে আস্তে আস্তে এইখানে সানসেটটা হয়, আমরা এখন দেখবো। তো যদি পারি দেখি তোমাদের জন্য একটা টাইম ল্যাপস শুট করবো সানসেটের, দেখা যাক। আদারওয়াইজ চলো লেটস এনজয়। আর এমনি বৃষ্টির দিনে তুমি ভাবো এখানে বসে এনজয় চারদিকটা, হ্যাঁ, শুধু টিকটিকি গুলো না এলেই ভালো লাগে। ঠিক আছে, বৃষ্টিতে টিকটিকিরা আসে না। একবার ফোন করেছিল। হ্যাঁ, চলো তাহলে চা খাওয়া যাক। টেবিলের ডেকোরেশন যা যায় সব কিন্তু ইন হাউস ফুল, দেখো। হ্যাঁ, এখানকার নিজস্ব ফুল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব দারুণ লাগছে। 6টার সময় এরকম একটা ওয়েদার, এরকম রোদ্দুর, আমরা যাই হোক ভাবতেই পারি না। জন্য আরো দুটো আজকে সারপ্রাইজ থাকবে। একটা হচ্ছে এখন আমরা দেখাবো, এখানে একটা ইনডোর গেম সেকশন রয়েছে, প্লাস একটা আউটডোর গেম সেকশন রয়েছে, লুডো। আর উনো, সেটা আমি জানি না, লুডোটা ফর শিওর। বাকি তুই তো এটাতে হেরে গেলে আবার কাঁদিস। হ্যাঁ, আমাকে কিন্তু জিততে দিতে হবে। বাবারে, দরকার নেই, আমি তাহলে খেলবো না। ওই যে তুই তোর বাবার সাথে যাবি। হ্যাঁ, ঠিক আছে, যদি চালই দেবে না বলবে হ্যাঁ ঠিক আছে, তো যাই ইচ্ছে, তোর নিজের মতো 2-4 দিয়ে আমি জিতে। তো ওইটা দেখাবো, আর মুভি স্ক্রিনিংটা আজকে বা কালকে দেখাবো। এই দুটো সারপ্রাইজ তোমাদের জন্য আছে। তো চলো আমরা এটা খাই, কিন্তু তার আগে তোমাদেরকে গেম সেকশনটাকে ঘুরিয়ে আনি। চল। এই দেখো, আমরা এখানে যে টিটি টেবিলটা আছে সেখানে একটু হাত সেট করতে এলাম। মৌ কোথায় চলে যাচ্ছে? আরে কি তুমি চলে যাচ্ছ কেন? ব্যাট নাও, শুরু হয়ে যাও। হ্যাঁ, পারবে তো? পারো তো? ও আচ্ছা, এরকম করতে হয়। বাবা,
ঠিক আছে, বুঝে গেছি। চল স্টার্ট করছি, দাঁড়া। দাঁড়াও, বলটা আসুক, আসছে, ওই তো এসে গেছে। এসে গেছে, আচ্ছা চল। এই যে এখানে বাবা মেয়ের ছবি তুলি হচ্ছে, নানা রকমের পোজ হচ্ছে। দাঁড়িয়ে পেছনে হাত দিয়ে দাঁড়িয়েছে, বলছি তুমি ডিউটি করতে এসছো নাকি? আমি নেক্সট পোজ। ওকে, ঠিক আছে। মনোরম হাইটি জমে উঠেছে, সব মোটামুটি সাফ হয়ে গেছে। এদের খাবার নিয়ে যত প্রশংসা করবো ততটাই কম, সত্যি বলছি। ভেজ খাবার যে এত টেস্টি হয় এবং সত্যি। এত ফ্রেশ, মানে যা চাইবে যখন চাইবে ওই হাসি মুখে যে দেয় না, ওতেই আমার মনে হয় স্টেটা 4 गुण ভালো হয়ে যায়। কোনো কিছুতে না নেই, সবসময় বলে আপ ঠিক হো, আপকো और कुछ चाहिए, आप लोगों को क्या ये वो। রাত্রিবেলা জল জিজ্ঞেস করে যায়, যেহেতু স্টিলের বোতল রিপ্লেস করার ব্যাপার নেই, তো আর ওর থেকে ভরে দিয়ে যায়। ঠান্ডা চাইলে ঠান্ডা, ছাঁচ চাইলে ছাঁচ, নিম্বু পানি চাইলে নিম্বু পানি, মিলসের তো আছে। আর আজকে এটা জাস্ট টু গুড ছিল। স্টার ডিশ ছিল পকোড়া উইথ তলা ভর মির্চি, একদম বোম্বে স্টাইল। আর এইসব খাবার তো ওদের স্পেশালিটি বটেই। সানির আবার পকোড়াটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আমার পকোড়াটা ভালো লাগে, পকোড়াটা সর্টেড ছিল। হ্যাঁ, আর রিসোর্টে ভালো চাপ। ওকে, তুই কোথায় আছো বাবা, তুমি যে ডাকছো? তো চলো এবার আমার এইখানে চ্যাপ্টারটা শেষ করে ওইখানে যাই। আমার কয়েকটা ছবি তোলা বাকি আছে, কয়েকটা আইডিয়া এখন আসছে বসে বসে। আর গেমস কর্নারটা যেমন বলছিলাম পুরো গিয়ে দেখাচ্ছি, বলে লাভ নেই। এই যে দেখো, যেটা বলছিলাম যেখানে প্রচুর গেমস, এগুলো বড় বড় সাইজের। এইটা হচ্ছে দেখো সাপ সিঁড়ি, আমরা যেটা খেলে থাকি, কিন্তু ডাইস গুলো এত বড় বড়, ঘুটিগুলো বড় বড়। বাবা, প্লেয়ার তো ভেতরে ঢুকে যাচ্ছে। আরে ওটা হচ্ছে তোর ঘুটিটা, তোর ডাইস এটা। হ্যাঁ, খেল দেখি। ওয়ান্ডারফুল, ফোন অফ ফেললি তাও 3 পড়লো, মানে তোকে দিয়ে না হবে না কিছু। দাঁড়া, তারপরে এইখানে দেখো, এখানে হচ্ছে লুডো। ছয় ফেল আগে তুই। 3, তোকে 3-এ পেয়েছে, হবে না রে, হবে না হবে না, ওইসব জালিগিরি করলে হবে নাকি। এখানে সুন্দর লুডোর ঘুটি রয়েছে, ওখানে রয়েছে লুডোর প্লেয়ার দাঁড়িয়ে, এখানে এর ওপরে হেঁটে হেঁটে লুডো খেলো। এ দেখো বাস্কেটবল দিয়েছে, বাচ্চাদের বাস্কেট। ও হ্যাঁ, ক্রিকেট অপশন, ব্যাট। বাবা, মুখে তো এবার পাওয়াই যাবে না আর। এইসব অপশনও রেখেছে আজকে। অ্যাকচুয়ালি এখানে আরো অনেক গেস্ট এসছে, তো তাদের বাচ্চা কাচ্চাও আছে। তাস আছে, দাবা ফাবা রেখেছে। এটা কি? আচ্ছা, এটা লুডো স্নেক ল্যাডারটা এরকম, এগুলো ছোট ভার্সন। তোর জন্য কোনোটাই নয়, তুই চলে চ ওইদিকে চ। ওইখানে এই যে তুই এখানে বসে যা, এই খাটিয়াতে বসে তুই সামনে দেখ। হ্যাঁ, তুই এটাও তো খেলতে পারিস না? পারিস ক্যারাম? সবই পারিস, সবই পারিস তুই। তুই প্লেনও চালাতে পারিস তো? হ্যাঁ, ঠিক আছে। এগুলো টাইম জোনে। হ্যাঁ, টাইম জোনে। তাও পারিস না। এইটাতে সুন্দর এখানে ক্যারাম খেলার অপশন রয়েছে, খাটিয়াতে বসে ও দৃশ্য দেখতে দেখতে ক্যারাম খেলো, দারুণ। আর বাই দ্য ওয়ে, এখন জানো ওখানে এই চাষ হচ্ছে মুগ। মুগ, পরেরটা হবে হচ্ছে বাদাম, মুংফলি। ও আচ্ছা, মুগের পর মুংফলি হবে? বাহ বাহ, মানে তুমি এটা বানাতেও পারো, যাও এটা বলে দাও, মুগের পর মুংফলি। আমি জিজ্ঞেস করছি সকালবেলা। আচ্ছা ঠিক আছে, তোকে সবাই বিশ্বাস করলো। দেখবো, ওদের খারাপ লাগবে। তুমি ওদের খারাপ লাগবে না। কত পেঁপে হয়েছে। ও, পেঁপের চাষ করছে ওরা? হ্যাঁ, বাহ, অনেকগুলো হয়েছে। হ্যাঁ, পেঁপে হয়ে রয়েছে এখানে। মাংস তো দিলে ভালো হয়। এরা মাংস খায় না, এরা সেই জন্য এরা এমনি খায় পেঁপে। ঠিক আছে, চলো পেঁপে সবজি। চলো, অনেক গেমস হয়েছে। ও রে, ব্যাস আজকে লাইভ শেষ একজনের। হ্যাঁ ঠিক আছে, চল চল চল, স্টার্ট করো, সাপ সিঁড়ি স্টার্ট। বাহ বাবা, ওনার কোনো চয়েসই নেই, এটা নিতে হবে, নিয়ে নাও।